আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জামাত ইসলামের সাথে বিএনপির দূরত্ব তৈরি হয়েছে এবং খুব দ্রুততম এর সাথে সারা বাংলাদেশে জামাতের সাথে বিএনপির সাথে দ্বন্দ্ব, ফাসাদ, মারামারি, হাঙ্গামা শুরু হয়ে যাবে। আজকের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। ছাত্রদের সাথে বিএনপিরও দূরত্ব বাড়ছে এবং কেন বাড়ছে আপনারা আজকে বিষয়টি বুঝতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, আব্দুল হান্নান মাসুদ সমন্বয়কদের মধ্যে একজন অন্যতম সমন্বয়ক, তিনি বলেছেন বিএনপি দ্রুততমের সাথে নির্বাচন চাচ্ছে, কিন্তু আমরা চাচ্ছি সমন্বয় করতে, আমরা চাচ্ছি দেশের সংস্কার করতে। এবং এই সংস্কারকে কেন্দ্র করে বিএনপির সাথে ছাত্রদেরও দূরত্ব তৈরি হচ্ছে। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি ছাত্রদের মধ্য থেকে পদত্যাগ করবে আসিফ এবং নাহিদ। পদত্যাগ করে তারা যে দল গঠন করছে সে ব্যাপারে তারা সক্রিয় হবে এবং সে ব্যাপারে কাজ করবে সারা বাংলাদেশে। আজকের যে মূল প্রেক্ষাপট সেটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের সাথে কেন দ্রুত বাড়ছে এবং কেন দ্রুততমের সাথে সমস্যা হচ্ছে। উপদেষ্টা পরিষদ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলেছিলেন কিন্তু যে আগামী 18 মাসের মধ্যে নির্বাচন হবে, কিন্তু সেটাকে আরও দ্রুততমের সাথে নির্বাচন করার জন্য বিএনপির পক্ষ থেকে তাগিদ দিয়েছে এবং প্রথমে স্থানীয় নির্বাচন হওয়ার ব্যাপারে কথা বলেছেন, কিন্তু বিএনপি সেটাকে মানতে নারাজ। স্থানীয় নির্বাচন আগে হবে না। কেন হবে না? এর মৌলিক কারণ হচ্ছে বিএনপি চাচ্ছে যে আগে জাতীয় নির্বাচন হতে, এবং জাতীয় নির্বাচন হলে স্থানীয় নির্বাচনে তাদের পক্ষে সুবিধা হবে। কারণ আওয়ামী লীগ যে কাজগুলো করে গেছেন বিএনপি তো সে কাজগুলো করবেই, এবং এর ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি। যখন স্থানীয় নির্বাচন হবে জাস্ট তখন সমস্যা হবে বিএনপির মধ্যে, এবং তাদের মধ্যে আসলে অনেকগুলো সমস্যা হবে। চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি, টেম্পো স্ট্যান্ড দখল থেকে বিভিন্নভাবে সমস্যা হয়ে সারা বাংলাদেশে মানুষের কাছে জনপ্রিয়র বদলে তারা এখন জনরোষে পড়ে গিয়েছে। আমরা যে বিষয়টি আপনাদেরকে বোঝাতে চেয়েছি, এই স্থানীয় নির্বাচন করলে বিএনপি ঠকে যাবে এবং জাতীয় নির্বাচন করার পরে স্থানীয় নির্বাচন করলে বিএনপি জিতে যাবে। এটার মৌলিক যে কারণ সেটা হচ্ছে আওয়ামী লীগের মতো হয়ে যাবে আর কি। আওয়ামী লীগ যখন এমপি নির্বাচন করতো তখন প্রভাব খাটাতো এবং সেই এমপিদেরকে দিয়ে স্থানীয় নির্বাচন চেয়ারম্যান, মেম্বার সহ মেয়র পদপ্রার্থী তাদেরকে প্রভাবিত করতো এবং সেটা প্রশাসনও শুনতে বাধ্য হতো। এই বিষয়গুলো বিএনপি চাচ্ছে এরকম ধরনের নির্বাচন করতে, এইভাবে সামনে এগোতে। আজকে বাংলাদেশের যে প্রেক্ষাপট তৈরি হয়েছেন, মনে হচ্ছে যে 5ই আগস্ট ঘটে নাই, জুলাই অভ্যুত্থান ঘটে নাই, গণবিপ্লব ঘটে নাই, ছাত্রদের অভ্যুত্থান এটা ঘটে নাই, এরকম একটা পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। কথায় কথায় শুরু হচ্ছে যে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার অর্জন করেছেন এবং এর মাস্টারমাইন্ড তারেক রহমান, মাস্টারমাইন্ড অমুক নেতা তমুক নেতা, এইভাবে বিভিন্নভাবে কথা বলেছেন। গতকালকে একটি ভিডিও দেখলাম যে একজন ব্যক্তি বলছেন যে ছাত্রদের কাছে, কচি বাচ্চাদের কাছে দেশের দায়িত্ব দিয়ে কি তালবাহানা করছেন। আরে ভাই, ছাত্ররা যখন দেশকে পরিবর্তন করেছে তখন কি আপনাদের কাছে এটা ভালো লেগেছিল? এখন ছাত্ররা দায়িত্ব নিয়েছেন, কথা বলছেন, তারা কাজ করছেন দায়িত্ব নিয়ে। ভুল এইটা মানুষের হবে, এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু এই কথাগুলো বলা কতটুকু সমীচীন, কতটুকু যৌক্তিক আপনারা অবশ্যই বলবেন। সম্মানিত ভিউয়ার্স, আমি যে কথাটা বলছি, বিএনপি এবং জামাতের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়ে গিয়েছে অলরেডি। সারা বাংলাদেশে মারামারি, ফাটাফাটি, অফিস ভাঙচুর, হামলা। গতকালকেও আমরা একটা নিউজ করেছি, আমার এই ভিডিওর আগের ভিডিও দেখলে বুঝতে পারবেন। এবং এই ব্যাপারে বিএনপি খুবই তৎপর হবে। সারা বাংলাদেশে তাদের যে পরিস্থিতি ঘটাতে যাচ্ছে, সারা বাংলাদেশে তাদের যে অবস্থান তৈরি করতে চাচ্ছে, খুব দ্রুততমের সাথে এই গুঞ্জনগুলো, এই বাস্তবগুলো আপনারা দেখতে পাবেন। এবং এটার মধ্য দিয়ে ফায়দা কে করবে না করবে সেটার পরের বিষয়, কিন্তু বিএনপি জনরসে পড়ে যাবে, বিএনপি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, বিএনপির আগামী নির্বাচনে সন্দিক্ষণে ভুগতে হবে। এই বিষয়টি আপনাদের সামনে ছোট্ট করে আমি জানালাম। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনার সাথে থাকুন, দেখতে থাকুন এবং ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আ বারাকাতুহু।